নমস্কার। এই মুহূর্তে দেখছেন আজকের বিশেষ সংবাদ। আপনাদের সঙ্গে আমি আছি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের সবথেকে গুরুত্বপূর্ণ খবরের শিরোনামগুলো। প্রথমেই থাকছে রাজ্যের গুরুত্বপূর্ণ শিরোনামগুলি। জামিন পেলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ও তার ৮৪ জন সমর্থক। অভিষেক ৭ লক্ষ ভোটে কিভাবে জিতলেন, বিস্ফোরক দাবি শুভেন্দুর। জামিন পেলেন তৃণমূল বিধায়ক পরেশ পাল। নতুন স্থপতি মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে প্রশংসায় ভরালেন মন্ত্রী মলয় ঘটক। এবার দেখেনি দেশের গুরুত্বপূর্ণ শিরোনামগুলি। স্বাস্থ্য এবং জীবন বীমার উপর জিএসটি ছাড়ের প্রস্তাব সরকারের, সুখবর গ্রাহকদের জন্য। অগ্নি 5 মিসাইলের সফল পরীক্ষা চালালো ভারত। বিহারে গঙ্গার উপর নতুন সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও মাদক উদ্ধারের তথ্য জানালো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এবার দেখেনি সবথেকে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবরের শিরোনামগুলি। আমেরিকার যুক্তি আমাকে বিভ্রান্ত করছে। রুশ তেলের উপর মার্কিন শুল্ক নিয়ে মন্তব্য জয়শঙ্করের। ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করার জন্য ট্রাম্পকে সতর্ক করলেন নিকি হ্যালি। আমেরিকার 50% শুল্কের পর ভারতকে 5% ছাড়ে তেল দেওয়ার প্রস্তাব রাশিয়ার। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। বিস্তারিত খবর দেখতে আমাদের সঙ্গেই থাকুন। জামিন পেলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ও তার ৮৪ জন সমর্থক। এই মুহূর্তে উঠে আসছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে একটি গুরুত্বপূর্ণ খবর। ধর্মতলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার হওয়া আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং তার ৮৪ জন সমর্থক ব্যাংশাল আদালত থেকে জামিন পেয়েছেন। বুধবার তাদের গ্রেপ্তার করা হয়েছিল এবং বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হয়। পুলিশি কাজে বাধা দেওয়া, সরকারি সম্পত্তি নষ্ট করা এবং রাস্তা অবরোধ করার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছিল। আদালতে অভিযুক্তদের আইনজীবী ফিরদৌস শামীম বলেন, আটক হওয়াদের মধ্যে অনেকে সরকারি কর্মচারী, শিক্ষক, আইনজীবী এবং ইঞ্জিনিয়ার রয়েছেন। তিনি আরও জানান, আইএসএফ সমর্থকরা ওবিসি সমস্যা নিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ করছিলেন, কিন্তু পুলিশ তাদের উপর হামলা করে। প্রাথমিকভাবে আদালত জনপ্রতি 500 টাকা বন্ডের জামিন দিলেও পরে তা মুকুব করে দেয়। জামিনের খবর ছড়িয়ে পড়তেই আদালতের বাইরে আইএসএফ সমর্থকরা উল্লাস শুরু করেন এবং এটিকে তাদের নেতার বিরুদ্ধে একটি ষড়যন্ত্রের ব্যর্থতা বলে দাবি করেন। তারা জানান, তাদের পরবর্তী আন্দোলনের কর্মসূচি খুব শীঘ্রই ঘোষণা করা হবে। অভিষেক 7 লক্ষ ভোটে কিভাবে জিতলেন, বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর। এই মুহূর্তে উঠে আসে রাজ্যের রাজনীতি থেকে একটি গুরুত্বপূর্ণ খবর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার ডায়মন্ড হারবারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 7 লক্ষ ভোটের ব্যবধানে জয় নিয়ে বিস্ফোরক দাবি করেছেন। তিনি অভিযোগ করেছেন যে এই জয় ভোট কারচুপি এবং ভয় দেখানোর মাধ্যমে হয়েছে। শুভেন্দু অধিকারী দাবি করেন, ডায়মন্ড হারবার কেন্দ্রের 900-র বেশি বুথে ইভিএমের উপর আঠা দিয়ে কাগজ লাগানো ছিল, যাতে মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে না পারে। তিনি আরও অভিযোগ করেন যে বুথের বাইরে জাহাঙ্গীর বাহিনী নামে একটি দল ছিল, যারা ভোটারদেরকে হুমকি দিয়েছে। উল্লেখ্য, এই প্রথম এমন অভিযোগ উঠল না। এর আগেও বিজেপি নেতা অনুরাগ ঠাকুর ডায়মন্ড হারবারে বিপুল সংখ্যক ভুয়ো ভোটারের অভিযোগ এনেছিলেন। শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূলের পক্ষ থেকে অরূপ চক্রবর্তী তাকে ভোট চোর বলে পাল্টা আক্রমণ করেছেন। তিনি বলেন, আমরা এখনও অনুরাগ ঠাকুরের উত্তরের অপেক্ষায় আছি। শুভেন্দু অধিকারী একটা ভোট চোর। জামিন পেলেন তৃণমূল বিধায়ক পরেশ পাল। এই মুহূর্তে উঠে আসছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে একটি গুরুত্বপূর্ণ খবর। বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের মামলায় তৃণমূল বিধায়ক পরেশ পালকে আগাম জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট। হাইকোর্ট 1 লক্ষ টাকার বন্ডে তাকে আগাম জামিন দিয়েছে। এই মামলার চার্জশিটে নাম থাকা স্বপন সমদ্দার এবং পাপিয়া ঘোষকেও আগাম জামিন দেওয়া হয়েছে। আদালত জানিয়েছে যে সিবিআই 4 বছর ধরে তদন্ত করার পরও সব অভিযুক্ত তদন্তে সহযোগিতা করেছেন। তবে এই জামিন কিছু শর্ত সাপেক্ষে দেওয়া হয়েছে। আদালত জানিয়েছে, পরেশ পাল নারকেলডাঙ্গা থানার শীতলাতলা এলাকায় ঢুকতে পারবেন না এবং তিনি কাউকে হুমকি দিতে পারবেন না। এছাড়াও তিনি এবং অন্য 2 অভিযুক্ত দেশের বাইরে যেতে পারবেন না। নতুন স্থপতি মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে প্রশংসায় ভরালেন মন্ত্রী মলয় ঘটক। এই মুহূর্তে উঠে আসছে রাজ্যের রাজনীতি থেকে একটি গুরুত্বপূর্ণ খবর। রাজ্যের আইন ও পূর্তমন্ত্রী মলয় ঘটক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার নতুন স্থপতি বলে প্রশংসা করেছেন। তিনি এই মন্তব্য করেছেন গাইঘাটার শিমুলপুরের একটি ক্যাম্পে। মন্ত্রী মলয় ঘটক বলেছেন যে বিধানচন্দ্র রায়কে বাংলার স্থপতি বলা হয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ তার চেয়েও বেশি উল্লেখযোগ্য। তার মতে বামফ্রন্ট সরকারের 2.03 লক্ষ কোটি টাকার ঋণের বোঝা নিয়েও মুখ্যমন্ত্রী প্রতি বছর প্রায় 50,000 কোটি টাকা সুদ বাবদ শোধ করছেন এবং তারপরেও রাজ্যের উন্নয়নমূলক কাজ চালিয়ে যাচ্ছেন।
মলয় ঘটকের মতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে এক নতুন রূপ দিয়েছেন এবং বাংলার মানুষকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছেন। তবে মন্ত্রীর এই মন্তব্যের পাল্টা আক্রমণ করেছেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। তিনি মন্ত্রীর এই বক্তব্যকে মমতার তোষামোদ বলে কটাক্ষ করেছেন। স্বাস্থ্য এবং জীবন বীমার উপর জিএসটি ছাড়ের প্রস্তাব সরকারের, সুখবর গ্রাহকদের জন্য। এই মুহূর্তে উঠে আসছে ভারতের অর্থনীতি থেকে একটি গুরুত্বপূর্ণ খবর। স্বাস্থ্য এবং জীবন বীমার প্রিমিয়ামের উপর থেকে 18% জিএসটি সম্পূর্ণ মুকুব করার বা কমানোর প্রস্তাব দিয়েছে সরকার। এই প্রস্তাবটি গ্রাহকদের জন্য একটি বড় স্বস্তির খবর নিয়ে এসেছে। এই প্রস্তাবটি জিএসটি কাউন্সিলের কাছে পাঠানো হয়েছে। বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী নিশ্চিত করেছেন যে মন্ত্রিসভার সব সদস্য জিএসটি হার কমানোর পক্ষে একমত হয়েছেন। যদি এই প্রস্তাব কার্যকর হয় তাহলে স্বাস্থ্য এবং জীবন বীমার আরও সস্তা হবে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরিও দীর্ঘদিন ধরে এই জিএসটি কমানোর দাবি করে আসছেন। বর্তমানে স্বাস্থ্য বিমা থেকে কেন্দ্র সরকার প্রায় 8,262 কোটি টাকা এবং জীবন বীমা থেকে 1,484 কোটি টাকা রাজস্ব পায়। আমেরিকার যুক্তি আমাকে বিভ্রান্ত করেছে। রুশ তেলের উপর মার্কিন শুল্ক নিয়ে মন্তব্য জয়শঙ্করের। এই মুহূর্তে উঠে আসে আন্তর্জাতিক খবর থেকে একটি গুরুত্বপূর্ণ খবর। রুশ তেলের উপর মার্কিন শুল্ক নিয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তার প্রতিক্রিয়ায় বলেছেন যে এই শুল্ক আরোপের পেছনের মার্কিন যুক্তি তাকে বিভ্রান্ত করেছে। মস্কো সফরে গিয়ে জয়শঙ্কর রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন। তিনি বলেন, রাশিয়া থেকে সবচেয়ে বেশি তেল কেনে ভারত নয় বরং চীন। তিনি আরও স্পষ্ট করে বলেন যে রাশিয়ার গ্যাসের বৃহত্তম ক্রেতাও ইউরোপীয় ইউনিয়ন। জয়শঙ্কর আরও জানান যে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেরাই ভারতকে বছরের পর বছর ধরে বিশ্বব্যাপী জ্বালানি ব্যবস্থা স্থিতিশীল রাখতে রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য পরামর্শ দিয়েছিল। অনেক অর্থনীতিবিদ মনে করছেন যে ভারতের ওপর 25% রাশিয়ান শুল্ক আরোপ করা আমেরিকার একটি ভুল পদক্ষেপ, কারণ এর ফলে ভারত, রাশিয়া এবং চীনের সম্পর্ক আরও শক্তিশালী হতে পারে। অগ্নি 5 মিসাইলের সফল পরীক্ষা চালালো ভারত। এই মুহূর্তে উঠে আসে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা থেকে একটি গুরুত্বপূর্ণ খবর। ভারত সফলভাবে অগ্নি 5 মিসাইলের পরীক্ষা চালিয়েছে। ওড়িশার বালাসোরে এই পরীক্ষা চালানো হয়েছে এবং পশ্চিমবঙ্গের দীঘা থেকেও এই পরীক্ষার দৃশ্য দেখা গেছে। অগ্নি 5 হল ভারতের প্রথম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, যার পাল্লা 5,000 কিলোমিটার। এটি মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি এন্ট্রি ভেহিকেল অর্থাৎ MIRV প্রযুক্তিতে সজ্জিত। এই মিসাইলটি পাকিস্তান, চীন এবং তুরস্ক সহ বিভিন্ন দেশকে আঘাত করতে সক্ষম। এটি 7,500 কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে এবং এটি পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করার জন্য ট্রাম্পকে সতর্ক করলেন নিকি হ্যালি। এই মুহূর্তে উঠে আসে আন্তর্জাতিক খবর থেকে একটি গুরুত্বপূর্ণ খবর। প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে বলেছেন যে ভারত এবং আমেরিকার সম্পর্ক নষ্ট করা তার জন্য একটি বড় ভুল হবে। তিনি বিশ্বাস করেন যে চীনের বাণিজ্যিক আগ্রাসন মোকাবিলা করতে হলে আমেরিকার ভারতের মতো একটি শক্তিশালী অংশীদারের প্রয়োজন। হ্যালি ট্রাম্প প্রশাসনের সমালোচনা করে বলেন যে রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের ওপর শুল্ক আরোপ করা ঠিক নয়। তিনি বলেন, চীনকে শুল্ক থেকে রেহাই দেওয়া হলেও ভারতকে একটি শুল্কমুক্ত এবং গণতান্ত্রিক অংশীদার হিসেবে বিবেচনা করা উচিত। তিনি আরও বলেন যে ভারতের ক্রমবর্ধমান যুব কর্মশক্তি এবং গণতান্ত্রিক কাঠামো এটিকে চীনের চেয়ে বেশি নির্ভরযোগ্য বৈশ্বিক অংশীদার করে তোলে। বিহারে গঙ্গার উপর নতুন সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে উঠে আসছে ভারতের পরিকাঠামো উন্নয়ন থেকে একটি গুরুত্বপূর্ণ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বিহারে গঙ্গা নদীর উপর 8.15 কিলোমিটার দীর্ঘ একটি নতুন সেতু উদ্বোধন করেছেন। এই সেতুটি আউন্টা সিমারিয়া সেতু নামে পরিচিত এবং এটি নির্মাণে খরচ হয়েছে প্রায় 1,870 কোটি টাকা। এই নতুন সেতুটি বিহারের উত্তর ও দক্ষিণের মধ্যে সংযোগ স্থাপন করবে, যার ফলে পাটনা এবং বেগুসরাইয়ের মধ্যে যাতায়াত অনেক সহজ হবে। 70 বছর পুরনো রাজেন্দ্র সেতুর দুর্বল হয়ে যাওয়ায় এই নতুন সেতুটি উদ্বোধন করা হয়েছে। এই সেতুটি যানজট কমিয়ে দেবে, ভ্রমণের সময় বাঁচাবে এবং ভারী যানবাহন চলাচলের সুবিধা দেবে। সেতু ছাড়াও প্রধানমন্ত্রী 6,500 কোটি টাকার বেশি খরচে নির্মিত বক্সার থার্মাল পাওয়ার প্ল্যান্ট এবং মুজাফফরপুরে একটি ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্র উদ্বোধন করেছেন, যা রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো উন্নতি ঘটাবে। ভারত বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও মাদক উদ্ধারের তথ্য জানালো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই মুহূর্তে উঠে আসছে ভারতের সীমান্ত সুরক্ষা থেকে একটি গুরুত্বপূর্ণ খবর।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ভারত বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ, মাদক এবং গবাদি পশু পাচারের একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। এই তথ্য 2023 সাল থেকে 2025 সালের জুলাই মাস পর্যন্ত সময়ের। মন্ত্রকের প্রতিবেদন অনুযায়ী 2023 সালে 1545 জন অনুপ্রবেশকারীকে ধরা হয়েছিল। 2024 সালে এই সংখ্যা ছিল 1694 এবং 2025 সালের প্রথম 7 মাসে 723 জনকে ধরা হয়েছে। মাদক উদ্ধারের ক্ষেত্রেও উল্লেখযোগ্য সাফল্য পাওয়া গেছে। 2023 সালে 4988 কেজি মাদক জব্দ করা হয়। 2024 সালে 3145 কেজি এবং 2025 সালের জুলাই মাস পর্যন্ত 5729 কেজি মাদক উদ্ধার করা হয়েছে। এছাড়াও ইয়াবা, ট্যাবলেট এবং ফেন্সিডিলের মতো নির্দিষ্ট মাদকও প্রচুর পরিমাণে উদ্ধার করা হয়েছে। আমেরিকার 50% শুল্কের পর ভারতকে 5% ছাড়ে তেল দেওয়ার প্রস্তাব রাশিয়ার। এই মুহূর্তে উঠে আসছে আন্তর্জাতিক খবর থেকে একটি গুরুত্বপূর্ণ খবর। রাশিয়া থেকে তেল কেনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের উপর অতিরিক্ত 50% শুল্ক আরোপ করার পর রাশিয়া ভারতকে 5% ছাড়ে তেল দেওয়ার প্রস্তাব দিয়েছে। রাশিয়ার প্রতিনিধি ইভজেনি গ্রিভা বুধবার 20 আগস্ট এই প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। তিনি বলেন, মার্কিন শুল্কের কারণে ভারতের আমেরিকান বাজারে পণ্য রপ্তানি করতে অসুবিধা হতে পারে, তাই তারা সেই পণ্য রাশিয়ায় রপ্তানি করতে পারে। এই পদক্ষেপের মাধ্যমে রাশিয়া ভারতের সঙ্গে তার বাণিজ্য সম্পর্ক বজায় রাখতে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ মোকাবিলা করতে চাইছে।